আমরা ধন্যবাদ। যদিও আজকের বিষয়টি আমরা ঠিক করেছি মবের নেতৃত্বে বিএনপি, কারণ গত কিছুদিন ধরে মানে কি গত 10 মাস ধরে বাংলাদেশে যে একটা মগের মুল্লুক, এখন তো আর মগের মুল্লুক কেউ বলে না, এটা হচ্ছে কি মবের মুল্লুকে দেশটিকে পরিণত করেছে, সব দল মিলে যে একটি মগের মুল্লুকে দেশটিকে পরিণত করেছে, তার নেতৃত্বে কে থাকছে, কারা করছে এই মব। আমরা বিভিন্ন সময়, বিশেষ করে আমরা যারা দূরে থাকি, আমরা ভাবি যে এই যে নতুন ছাত্র যারা, এই যারা জঙ্গি, যারা পুলিশ হত্যা করেছে, যারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারাই হয়তো এই মব এর নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা যদি গত কিছুদিনের ঘটনা বিশ্লেষণ করি, ইনক্লুডিং আজকে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তার উপরে যারা মব ভায়োলেন্স করলো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, তারা বিএনপি। এর আগে আদালত প্রাঙ্গণে যারা হামলা করেছে, তারা বিএনপি। এর আগে যারা পুলিশের কাছে, মানে পুলিশের সামনে বসে মানুষের উপর বিভিন্ন রকম নির্যাতন, আমি একটি একটি করে ঘটনা আপনাকে বলবো, তারা বিএনপি কর্মী সমর্থক। যদিও 5,000-এর উপরে বিএনপির কর্মীদের বহিষ্কার করা হয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তবু কেন এই মবের নেতৃত্ব থেকে বিএনপির সরছে না? এরা কি আসলেই বিএনপি, নাকি বিএনপি এগুলোকে দেখে আচ্ছা করুক, এরা এরকম কোন রকম রাজনৈতিক যেই কর্মকাণ্ড থাকে, রাজনৈতিক একটা নিয়ন্ত্রণ থাকে, সেরকম কোনো কিছুই আমরা দেখছি না। বরং আজকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপর যেইভাবে করে তাকে জুতার মালা পরিয়ে জুতা পেটা করা হলো, এটি এটিকে আর সাধারণ চোখে দেখার কথা নেই। আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি প্রতিবাদে মানুষ ফুঁসে উঠেছে। এটি প্রধান নির্বাচন কমিশনার একটি একটি সাংবিধানিক পদ। আমরা জানি যে, এবং তার ব্যাকগ্রাউন্ড নিয়েও আমরা কথা বলবো। জনাব রুহুল আরে হারুন আল রশিদ, আপনাকে, আপনার কাছে আমার মানে অনেক কিছু জানার আছে। আজকে আপনি আমার আয়োজনে প্রথমবারের মতো এসেছেন, কিন্তু আমি না অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছি এভাবে করে, যেভাবে করে আমরা মব ভায়োলেন্স দেখছি। আপনার কাছে কেমন বোধ হয় এইসব দেখে? দেখুন, আমার কাছে কেমন বোধ হয় এটা চেয়েও বড় কথা হলো, বিষয়টা আমাদের একটু অনুধাবন করা দরকার। আপনারা বা আমরা যদি দেখি যে 5 আগস্ট যেটা হয়ে গেল বাংলাদেশে, তারপর পর আপনারা একটা জিনিস দেখেছেন, যারা 5 আগস্টের থিওরি রচনা করেছে, সেই জঙ্গিগুলো তাজ হাসমি, পিনাকি এবং আরো অনেকে, মাহমুদুর রহমান, ইলিয়াস, তারা কিন্তু বারবার ইউনুসকে তাড়া দিচ্ছিল যে আপনি মারছেন না কেন, আপনি মারছেন না কেন, যে এটা থিওরিটাই এমন ছিল যে সবগুলোকে মেরে ফেলতে হবে। অর্থাৎ তারা যাদের সাথে লড়াই করে ক্ষমতা দখল করেছে, এই এই তাদের সবাইকে মেরে ফেলতে হবে, না হলে বিপ্লব কিন্তু হবে না। এই থিওরিটা তাদের দিক থেকে কিন্তু সঠিক ছিল, এবং যদি তারা সবাইকে মেরে ফেলতে পারতো তাহলে ওটা বিপ্লব হতো এবং ওটা সফল হতো। কিন্তু 5 আগস্টের পরে দেখা গেছে এত খুন করার পরেও সব খুন করা যাচ্ছে না, কারণ অন্তত এটা সেটা খুনটা সমাধান করতে হলে খুনের মাধ্যমে বাংলাদেশের প্রায় 40 থেকে 50 ভাগ লোককে মেরে ফেলতে হবে। তো এই যুগে এসে এটা যেমন সম্ভব না, তেমনি ওই বিপ্লব বলুন, গণ অভ্যুত্থান বলুন, 5 আগস্টটা কিন্তু ওখানে ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়ে না গেলে, তাদের সার্থকতার জন্য দরকার ছিল সবাইকে মেরে ফেলার, সেটা কিন্তু তারা করতে পারেনি এবং সেটা সম্ভবও ছিল না। ফলে এটা ছিল একটা ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির ধারাবাহিকতায় আজকে আপনি যেটা দেখছেন, এই যে সিইসি নুরুল হুদাকে যে জুতা দিয়ে যে অসম্মান করা হলো, এটা হলো ওই ধারাবাহিকতাটা চলছে। যারা এটা করেছে সেটা বিএনপি হোক, যেই হোক, এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে করা হয়েছে। এক ভাগে ছিল আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক, আর অন্যদিকে ছিল এই জুলাই আগস্টের যে জঙ্গি উত্থান হলো তাদের সমর্থকরা, সেখানে বিএনপি ছিল, অন্যান্য দলও ছিল। সুতরাং এটা যারাই করছে, ওই 5 আগস্ট যারা করেছে, উত্থান করেছে, তারাই করছে। আর এটার এখন যেটা জনাব হারুন রশিদ, আমি আপনাকে দেখাতে চাই, এই যে ব্যক্তি
যিনি বক্তৃতা দিতেছেন তিনি বলতেছেন মানে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করেছেন এই সি এভাবে করে যে বক্তৃতা দিয়েছে, এ তো চিহ্নিত মিরপুরে বিএনপির সে একজন ওয়ার্ড কমিটির নেতা, বুঝতে পেরেছেন? এবং তারা দেখেন, আমি একটু ঘটনাটা একটু ভালো করে পর্যবেক্ষণ করেন, তারা এরকম একটি ঘটনা ঘটানোর পরে তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছে। আমার তো ধারণা খালেদা জিয়া নিজে যখন এইটা দেখবেন তিনি লজ্জিত বোধ করবেন। আপনি একটু দেখুন, আমি শিওর আপনি দেখেছেন, তারপর আরেকবার দেখুন। আমার মনে হয় কি এই লজ্জাজনক ঘটনা আমাদের বারবার দেখা উচিত, বারবার দেখা উচিত যে আমরা কতখানি অধপতিত হয়েছি, কতখানি নিকৃষ্ট হয়েছে। দেখুন আরো একবার। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে শুধু এটা আমি সমকালের সৌজন্যে এই ফুটেজটা আমি দেখালাম, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি দেখুন তারা ওনার এই কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করলো এবং তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিল, তারা স্বেচ্ছাসেবক দলের নামে স্লোগান দিল, তাদের নেতা শরীফ আরো কার কার নামে স্লোগান দিল। মানে বিএনপি তো একটি রাজনৈতিক দল, বিএনপি কি মবের দল? আচ্ছা দেখেন, এই জিনিসটাই আমি বলতে যাচ্ছিলাম। আমরা তো দেখেছি, প্রথম কথা হলো 5 আগস্টে ওরা যে থিওরি রচনা করেছিল সেখানে একটা বিপ্লব হবে, অর্থাৎ বিপ্লব হলে ওরা বলে ওদের আরো ইয়ে ছিল যে সবাইকে মেরে ফেলার জন্য। জনাব হারুনা রশিদ, বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। আমি আপনার রাজনৈতিক দল, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি আমার উত্তরটা দেই। সেটা হলো 5 আগস্ট সফল করতে হইলে আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে হতো, এই থিওরিটা ঠিক ছিল। যারা এই থিওরি রচনা করেছে সেটা কিন্তু সফল হয়নি। ছাগল, তারা কি ঘাস খায়? বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে, অর্ধেক মানুষ বিএনপি করে, মাঝখানে যে জামাত টামাত অন্যরা আছে তারা ছিটে ফোটা, রাইট? তো আপনি অর্ধেক মানুষকে মেরে ফেলবেন, যারা এই থিওরি রচনা তারা কি ছাগল? আমি সরি টু সে। তাদের থিওরি সঠিক ছিল, কিন্তু থিওরিটা ছিল ফ্যান্টাসির একটা থিওরি, বাস্তবতার সাথে মিল নাই। কেন? যাদেরকে মেরে ফেলতে হবে আপনি যেটা বলছিলেন, এরা বাংলাদেশে অনেক বড় একটা সংখ্যক, সেটা 40% শুধু ভোটার, আর তাদের অন্যান্য সহযোগী ফ্যামিলি মিলে এটা 60-70% হবে। এত লোককে যেহেতু মেরে ফেলা যায় না, সেহেতু এটা আসলে ব্যর্থ হয়ে গেছে। আর এখন আমরা যেটা দেখছি, দেখুন বাংলাদেশে এর আগে এই 5ই আগস্টের আগে বহু সিনিয়র লোকজন জেলে গেছে, কখনো খালেদা জিয়া নিজেও কিন্তু জেলে গেছেন, কখনো কিন্তু কাউকে এই ধরনের অপমান করা হয় নাই। এই অপমানটা করা হচ্ছে, ওই যে রেশটা রয়ে গেছে, খুন সবাইকে করে ফেলতে হবে, করা যাচ্ছে না, সেখান থেকে ঘৃণাটা তারা দেখাচ্ছে। এবং বাংলাদেশে আগে কখনো এই ধরনের ঘৃণা আমরা দেখিনি, কিন্তু যেটা ভবিষ্যতে খেয়াল করতে হবে, যে লোকগুলাকে মেরে ফেলার কথা ছিল, সে বাংলাদেশের 50-60% মানুষ যাদেরকে মেরে ফেলতে পারে নাই, তারা কিন্তু একদিন না একদিন ফিরে আসবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে চরম প্রতিশোধ দেখতে পাবেন। তারা তো দেশেই আছে, কিছু চোর বাটপার লুটেরা তারা হয়তো দেশে নাই, কিন্তু বেশিরভাগ মানুষই দেশে আছে। যাই হোক, সবকিছুর উপরেও তারা ফিরে আসবে বলতে আমি বলছি রাজনৈতিক ময়দানে তারা ফিরে আসবে, এরকম নিষ্ক্রিয় তারা আজীবন থাকবে না। ফলে আপনি বাংলাদেশে একটা কঠোর প্রতিশোধ দেখতে পাবেন এবং সেই প্রতিশোধে কোথায় কি ভেসে যাবে এইটা চিন্তা করতেও কিন্তু আমাদের গা শিউরে উঠছে। জি নিশ্চয়ই। দেখুন, মানে আমার প্রশ্নটি হচ্ছে, কে এম নুরুল হুদা তিনি যদি স্বৈরাচারের জন্ম দিয়ে থাকেন,
তাহলে বিএনপি কি ভুলে গেছে? আমরা না এখন বিএনপির সমালোচনা বেশি একটা করতে চাই না, কারণ তারা স্বাধীনতাকে ডিফেন্ড করেছে, বাংলাদেশকে কিছুটা হলেও তারা ডিফেন্ড করছে এই মুহূর্তে, সেইটুকু কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই। তাদের কারণে জাতীয় সঙ্গীত বদলাতে পারেনি, সংবিধান নিয়ে এখনো পুরোপুরি বদলাতে পারছে না, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, সেই জন্য তাদের অবশ্যই আমি কৃতিত্ব দিতে চাই। কিন্তু বিএনপি কি সেই দল নয় যারা 1995-96 সালে 15ই ফেব্রুয়ারির ভুয়া নির্বাচন আয়োজন করেছিল? বিএনপি কি সেই দল নয় যারা 2006 সালে পুরো তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে করাপ্ট করে, এই এম.এ. আজিজ ছিলেন তৎকালীন সিইসি, আমরা কি সেটা ভুলে গেছি? তাহলে বিএনপির কি করা উচিত? তাহলে খালেদা জিয়ার কি সাজা হওয়া উচিত? আমাদের খুব আশা ছিল সব সময়, আমরা যারা কিছুটা, আমি বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করি, কিন্তু আমি নিরপেক্ষতার দৃষ্টিতেও জিনিসটা দেখতে চাই। আমাদের কাছে, আমরা যারা মনে করি যে বাংলাদেশে দুটো দল থাকা উচিত, অন্তত দুইটা শক্তি থাকা উচিত, কিন্তু প্রতিটা শক্তি হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। সেই জায়গায় বিএনপি রাজনীতিটা কখনো তার রাজনীতি পরিষ্কার করতে পারেনি। বিএনপি অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলা, এমন একটা কাজ যেটার মাধ্যমে আসলে যেটা হয়ে গেলে আর কোনো রিকনসিলিয়েশন হয় না। তারপরে তারা বাংলাদেশে যে সরকার পরিচালনা করেছিল সেখানেও অনেক ব্যর্থতা আছে। আপনি সঠিকভাবেই বলেছেন যে যেভাবে তারা ওই যে আজিজ সাহেবের মাধ্যমে যেসব ইলেকশন করেছিল বা ইলেকশনের অ্যাটেম্প্ট নিয়েছিল, তো এগুলো তো বিএনপি তো সেগুলো এখন বাংলাদেশের মানুষ ভুলে গেছে। বাংলাদেশের মানুষ আবার বিএনপি আবার স্মরণ করিয়ে দিচ্ছে আর কি। এবং তারা যদি ভবিষ্যতে সরকার গঠন করেও, এখন মনে করতে চাচ্ছিলাম না আমরা, রাইট? কারণ এমনিতেই দেশ একটা সংকটে আছে। তো বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বলে আমরা জানি, কিন্তু বিএনপি কি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে আছে? আমার আজকে একজন বিএনপির অতিথি দরকার ছিল, তারা তো এখন আর এইসব প্রশ্ন সহ্য করার মতো অবস্থায় তারা নেই। দেখুন, বাংলাদেশে একবার মাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, একেবারে আপনার অফিসিয়ালি, সেটা কিন্তু শেখ হাসিনাই করেছিল। এর আগে পরে কেউ কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। আর বিএনপির সমস্যা যেটা, আমি তো বিএনপির হয়ে কিছু বলতে পারবো না, আমার কাছ থেকে তাদের জন্য যেটা বলার সেটা হলো যে বিএনপির রাজনীতিতে তাদের আইডেন্টিটিটা কিন্তু তারা ক্লিয়ার করে না। তারা যদিও 71-এর পক্ষে বলে, কিন্তু 71-এর যে চেতনা ছিল আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, 72-এর সংবিধানে যে 4টা চেতনা গ্রথিত হয়েছিল, যেমন আপনার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মূলত এই দুইটা, বাকি দুটো আমি এখানে উল্লেখ করলাম না। এই ধর্মনিরপেক্ষতার প্রতি বিএনপির কি ধরনের দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। এই জায়গায় এসে বিএনপি যেহেতু তাদের রাজনীতি যেহেতু ডিফাইন্ড না, তারা ভবিষ্যতে কি করবে সেটাও কিন্তু তাদের অতীত দিয়েই বিচার করতে হবে। এর বাইরে কিছু আসলে এখন পর্যন্ত আমরা করতে পারছি না। জি, আপনি দেখেন গত 10 মাসে যে পরিমাণ যেই মবগুলো হয়েছে, এগুলোর মানে 90%-এরও বেশি আমি বলবো নেতৃত্ব দিয়েছে বিএনপি। আমি যদি আপনাকে, আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন লেখক, সাংবাদিক, গবেষক মঞ্জুরুল হক। মঞ্জুর ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি দ্রুত রেডি হয়ে যান আমাদের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। মঞ্জুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত আসলে ক্ষুব্ধ। সাধারণত এইসব ঘটনা দেখতে আমার আর আমি চিন্তা করেছি আমি একটা অনুষ্ঠান করব যে বাংলাদেশের মানুষের এই গত 10 মাসে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের মানসিক স্বাস্থ্য কোথায়